সবাইকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজ আমরা শিখব পরিমাপের বিষয় পদ্ধতি সম্পর্কে। তো প্রথমে আমি একটা লাইন নিয়েছি, সেটি হচ্ছে মিলি সেন্টি ডেসি মিটার লিটার গ্রাম, অর্থাৎ মিটার অবলিক লিটার এবং হচ্ছে গ্রাম। অর্থাৎ এই মাঝখানে যে জিনিসটা আছে, আমি যদি এই যে সূত্রটা আছে মিটার জায়গায় লিটার বসায় অথবা গ্রাম বসায় একই ফরম্যাট, অর্থাৎ মিলি সেন্টি ডেসি মিটার ডেকা হেক্টর কিলো, অথবা মিলি সেন্টি ডেসি লিটার ডেকা হেক্টর কিলো। এই জিনিসটা মনে রাখতে হবে, তাহলে হচ্ছে সব পারা যাবে। এখন বিষয়টা হচ্ছে, এখানে এই চারটা আমরা সবাই জানি, বিভিন্ন বইতে আছে। তারপরে এর একটা বিশেষত্ব আছে, মনে রাখার একটা বিষয় আছে, সেটা এই একটি ক্লাসের মাধ্যমে যাতে আমরা আজীবন মনে রাখতে পারি, যতদিন শিক্ষার সাথে জড়িত থাকি যাতে মনে থাকে, সেই বিষয়টা আমি এখানে শেয়ার করব। এখানে আছে 10 মিলিমিটার সমান হচ্ছে 1 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার সমান 1 ডেসিমিটার, 10 ডেসিমিটার সমান 1 মিটার, 10 মিটার সমান হচ্ছে 1 ডেকামিটার। এখানে আছে 10 ডেকামিটার সমান 1 হেক্টোমিটার, 10 হেক্টোমিটার সমান 1 কিলোমিটার। এখন বিষয়টা হচ্ছে, যখন বলা হবে যে 1 কিলোমিটার সমান কত মিটার, তখন আমরা হিসেব করে বলি যে 1000 মিটার। এখানে একটা শর্টকাট টেকনিক আছে, সেটা হচ্ছে 1000 মিটার যে বানাবো, এখানে একটা সহজ, এই যে 1 কিলোমিটার, এখান থেকে আমি এইখানে মিটারটা পেয়ে যাচ্ছি। অর্থাৎ এই যে একটু যদি নিই, কত হয়, একটা শূন্য, দুটো শূন্য, তিনটে শূন্য, অর্থাৎ তিনটা 10 আছে, তিনটা 10 যদি মানে 10-এর কিউব দিই, 10-এর কিউব হলে কত হয়, সেক্ষেত্রে আমি 1000 পাবো। 1000 অর্থাৎ 1 কিলোমিটার সমান হচ্ছে 1000 মিটার। আবার যদি বলা হয় 1 কিলোমিটার সমান কত ডেসিমিটার, তাহলে আমাকে এখানে 4টা শূন্য হবে, তখন একটা শূন্য বেড়ে যাবে, এখানে 10,000 ডেসিমিটার হবে। যদি বলা হয় 1 কিলোমিটার সমান কত সেন্টিমিটার, তখন শূন্যের সংখ্যা এখানে বৃদ্ধি পাবে। এক হিসেবে বলা যায় যে মিটারের জন্য 1 2 3টে শূন্য পেয়েছি, ডেসিমিটারের জন্য 4টে শূন্য, সেন্টিমিটার জন্য 5টা শূন্য। যখন সেন্টিমিটার হবে তখন এখানে 5, অর্থাৎ 5টা শূন্য যখন পাবো, অর্থাৎ 1 লাখ 1 লাখ সেন্টিমিটার হবে, কোনটা 1 কিলোমিটার সমান। যদি বলা হয় 1 কিলোমিটার সমান কত মিলিমিটার, সেটাও বের করা সম্ভব। এখানে আছে, তাহলে 10 লাখ হবে। 1 2 3 4 5 6, 6টা শূন্য মানে কি, 1 লেখার পরে 6টা শূন্য, 1 2 3 4 5 6, অর্থাৎ 10 লাখ 10 লাখ মিলিমিটার হবে। এখন এটা গেল এই পাশ দিয়ে, যখন আমি নির্ণয় করব তখন হচ্ছে এই নিয়মটা। আবার বলছি, যদি বলা হয় 1 মিটার সমান কত ডেসিমিটার, আমি সরাসরি এখানে ডেসিমিটার, এখান থেকে যদি টান দিই বামে ডেসিমিটার শব্দটা পাবো, তাহলে কত হচ্ছে এখানে 10। আমার এইখানে যাব না, আমার এই লাইনটা টার্গেট থাকবে। এই যে ডান পাশ থেকে বাম পাশে এসে আমার এই লাইনটা থেকে খুঁজতে হবে। 1 মিটার সমান 10 ডেসিমিটার, 1 মিটার সমান কত সেন্টিমিটার, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য, তাহলে একের পাশে ডান পাশে দুটো শূন্য হলে কত হয়, 100। অর্থাৎ 1 মিটার সমান হচ্ছে 100 সেন্টিমিটার। যদি বলা 1 মিটার সমান কত মিলিমিটার, একটা শূন্য, দুটো শূন্য, তিনটে শূন্য, একের সামনে তিনটে শূন্য বসালে কত হয়, 1000, অর্থাৎ 1000 মিলিমিটার। এইটা বিষয়। এবার যদি অন্যভাবে আসে, যে এটা গেল বড় থেকে ছোট যখন বলি, তখন আমরা এই নিয়মে করতে পারি, অর্থাৎ পাওয়ারের নিয়মে যাচ্ছি। অর্থাৎ 1 কিলোমিটার 1 কিলোমিটার সমান যদি কত হেক্টোমিটার বলা হয়, 10। যদি বলা হয় 1 কিলোমিটার সমান কত ডেকামিটার, তখন হচ্ছে 100 ডেকামিটার, অর্থাৎ 1 কিলোমিটার সমান 1000 মিটার। এটা হচ্ছে বড় থেকে ছোট আমি নির্ণয় করতেছি। এবার যদি এসে ছোট থেকে বড় নির্ণয় করি, যে 1 মিলিমিটার সমান হচ্ছে কত মিটার, এটা যদি আসে, তাহলে এখানে মিলি থেকে আমার এখানে মিটার যেতে কত, এটা একটা দুটো তিনটা, তিনটা আছে। অর্থাৎ এটাও করতে পারি যে 1 মিটার সমান হচ্ছে 1000 মিলিমিটার, কত 1000, 1000 মিলিমিটার। এই যে 1000 এর নিচে কত আছে, 1 আছে, 1000 এর নিচে সবসময় লব হিসেবে কি, হর হিসেবে কত থাকে, 1। এই একটা জাস্ট ঘুরে দিলে হবে, 1 উপরে দেব আর 1000 নিচে চলে আসবে, অর্থাৎ ভাগের নিয়মটা চলে আসবে। 1 মিলিমিটার সমান হচ্ছে কত মিটার, 1/1000। আর এইটাকে যদি ভগ্নাংশে, অর্থাৎ এটা এটা একটা সাধারণ ভগ্নাংশ আছে, এটাকে যদি দশমিক ভগ্নাংশে করতে চাই, সেক্ষেত্রে যে কাজটি করতে হবে, আমি লিখলাম 1/1000 আছে, এটাকে যদি দশমিকে লিখতে হয়, তাহলে এই জিনিসগুলো আমি ঘুরাই দেব। ঘুরাই দিলে কি হয়, দাঁড়ায় এখানে 0 0 0,
তারপর হচ্ছে কত 1 কয়টা আছে 1 2 3 4 অর্থাৎ একটাকে ডানে নিয়ে আসলাম, তিনটে শূন্য বামে নিয়ে আসলাম। এখন প্রথম শূন্যটার পরে যদি আমি একটা ই দিয়ে দিই, একটা দশমিক দিয়ে দিই, তাহলে এটা সহজে নির্ণয় করা যায়। যেহেতু এখানে 1 আর 0 নিয়ে কারবার, তা আমরা এটা সহজে নির্ণয় করতে পারি। অন্যান্য সংখ্যা হলে সেটা ভিন্ন কথা। যদি মনে করি ভাগটা এরকম হয় 1/100, তাহলে আমি যে কাজটা করব, আগে শূন্য দুটো নিয়ে নেব, 0 0 একটা ডান পাশে বসাবো, মানে উল্টো ভাবে সাজিয়ে আসবো। তখন একটা শূন্যের ডান পাশে যদি একটা দশমিক দিয়ে দিই, তাহলে এটা দশমিক ভগ্নাংশ হয়ে যাবে। এখন তাহলে একটু সহজ হয়ে গেল। পরীক্ষা যদি আসে 1 কিলোমিটার সমান কত মিটার, তাহলে আমরা তো জানি 1000 মিটার। যদি বলা হয় 1 মিটার সমান কত কিলোমিটার, এটা আমরা 1000 মিটার কখনো 1000 কিলোমিটার লিখবো না, মানে ভুল হয়ে যাবে। 1 কিলোমিটার সমান হচ্ছে 1000 মিটার। যদি বলা হয় 1 মিটার সমান কত কিলোমিটার, প্রশ্নটা যদি হয় 1 মিটার সমান কত কিলোমিটার, কিমি, এটা লিখলাম। অর্থাৎ এইভাবে যদি প্রশ্নটা আসে, অনেকে না বুঝে লিখে দেবে যে 1000 কিলোমিটার। এটা হচ্ছে মানে সহজ অঙ্কে ভুল করার প্রবণতা। এখানে যে কাজটা করব, যে একটা শূন্য, দুটো শূন্য, তিনটে শূন্য, অর্থাৎ আমি 1 লিখে নিচে 1 লিখে তিনটে শূন্য এভাবে দিতে পারি। অথবা 1 কিলোমিটার সমান 1000 মিটার, 1000টাকে নিচে দেবো, 1টাকে উপরে দেবো, তাহলে হয়ে যাবে। অর্থাৎ তাহলে ছোট সংখ্যাটা পেয়ে যাবো। আর যদি দশমিকের রূপান্তর করা লাগে, তাহলে এই তিনটা শূন্য আগে বসিয়ে দেবো, 1 2 3, আর এই একটা যদি এই পাশে নিই, তখন একটা শূন্যের ডান পাশে কেবল। অর্থাৎ এখানে কয়টা আছে 1 2 3, এখানে তিনটা শূন্য আছে না, 1 2 3, অর্থাৎ দশমিকের পর তিনটা সংখ্যা পাবো, 0 0 1, এখানে তিনটি অঙ্ক পাবো। অর্থাৎ এখানে তিনটি পেয়েছি, 0 0 1। এটা হচ্ছে সহজ একটা পদ্ধতি। পরীক্ষায় সহজভাবে আসবে না। 1 2 বাচ্চাদের বেলায় যেটা আসে যে 1 মিটার সমান কত সেন্টিমিটার, মুখস্থ লিখে দিয়ে আসা 100 সেন্টিমিটার। কিন্তু এখানে প্রশ্ন হতে পারে যে কোনো প্রিলিমিনারি পরীক্ষায় যে 1 সেন্টিমিটার সমান কত মিটার, 1 সেন্টিমিটার সমান কত মিটার। তখন আমি এটা খেয়াল করবো, এই চারটা মনে রাখবো, মিলি সেন্টি ডেসি মিটার ডেকা ডেকা হেক্টো কিলো, মিলি সেন্টি ডেসি মিটার ডেকা হেক্টো কিলো। এই জিনিসটা মনে রাখলে আমাদের মেইন কথা হচ্ছে যে বড় থেকে আমরা ছোটটা জানি, কিন্তু ছোট থেকে কিভাবে বড় বানাতে হয় এবং সহজ নিয়মটা আমি দেখিয়ে দিলাম যে দশমিকটা কিভাবে করা যায়। ভাগ না করেও সহজে যদি 1/1000, 1/1 লাখ বা 1 কোটি বা 100 বা 1000 10,000 থাকুক, সহজেই এই ভাগ না করেও আমরা এটা বসিয়ে দিতে পারি। তো এটা সবাইকে বলবো যে এই চারটা যদি মনে রাখতে পারি, যে মিটার জায়গায় যদি লিটার লিখি, 10 মিলিলিটার সমান 1 সেন্টিলিটার, এই মিটার জায়গায় লিটার লিখলে হবে, বা গ্রাম লিখলে একটা চার্টের মাধ্যমে তিনটি জিনিস পরিমাপ করা যায়। কঠিন পদার্থ যখন আমি মাপবো, তখন গ্রাম ব্যবহার করব। তারপর তরল পদার্থ, আর এটা যখন দৈর্ঘ্য পরিমাপ করব, তখন হচ্ছে মিটার। এই বিষয়টা মাথায় রাখবো। অর্থাৎ সহজে বিষয়টি সকলের মনে প্রবেশ করানোর জন্য চেষ্টা করলাম। আশা করি ক্লাসটি সকলে ভালো লেগেছে। পরবর্তী ক্লাসটি দেখার আহ্বান জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।